ভয়াবহ অগ্নিকাণ্ড হলদিয়ায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরবেলায় হলদিয়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের চিরঞ্জীবপুর এলাকায়। জানা গিয়েছে, পাইপলাইন থেকে ন্যাপথা লিক করে আগুন লাগে। প্রথমে কালো ধোঁয়া, তারপর আগুনের লেলিহান শিখা ক্রমশ বাড়তে থাকে। গ্যাস লিক করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় ঘটনাস্থলে কর্মরত একাধিক শ্রমিক ঝলসে যান। এরপর স্থানীয় বাসিন্দা এবং কারখানা কর্তৃপক্ষ উদ্ধার কাজে নামে দ্রুত। আহতদের প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে গুরুতর জখম 8 জনকে তমলুক মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়। আরও 2 জনকে কলকাতার মেডভিউ হাসপাতালে পাঠানো হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ঘটনাস্থলের পাশের একাধিক বাড়িঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ঘটনাটি হলদিয়া মেচেদা রেল লাইনের সংযোগস্থলের কাছে হওয়ায় কিছু সময়ের জন্য হলদিয়া হাওড়া লোকাল ট্রেন চলাচলও ব্যাহত হয়। ঘটনার খবর পেয়ে প্রশাসন ও দমকলের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য অস্থায়ী বাসস্থান এবং খাবারের ব্যবস্থার আশ্বাস দিয়েছেন হলদিয়ার বিজেপি বিধায়ক প্রদীপ বিজলি। ওটা পাইপলাইন অ্যাকচুয়ালি ন্যাপথা লাইন ছিল। ন্যাপথা লাইনটা কোনো কারণে লিকেজ হয়ে যায়। লিকেজ হয়ে যাওয়ার পর ওই যে একটু ভোরের দিকে বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে বাজ পড়ার কারণে আগুনটা লাগার পর ন্যাপথা যত দৌড়বে স্পিডে, সেরকম আগুনটাও সঙ্গে সঙ্গে দৌড়ার পরে আশপাশে যে বাড়িগুলো ছিল ওই বাড়ি থেকে বেরোইছে ভয়ে, যাতে আগুনটা বাড়ির ভিতরে না ঢুকে। কিন্তু বেরোনোর সঙ্গে সঙ্গে একজনকে অ্যাটাক করে মহিলা, ওর নাম হচ্ছে হালিমা বিবি, সিলভার স্টেশন। ওর সঙ্গে আরও 8-9 জন প্রায় ইনজোর্ড, যাদের কলকাতার নিয়ে যাওয়া হয়েছে। তো এইটুকুনি। খুব বড়। কতগুলো বাড়ি ছিল ওখানে? বাড়ি তো প্রায় 150টার মতন বাড়ি। তার মধ্যে যেখানে শান্তি কলোনি, মেন যে শান্তি কলোনি, ওটা পাঁচিরের ভিতরে ছিল বলে শান্তি কলোনিতে কোনো কিছু হয়নি, ওরা বেঁচে গেছে। কিন্তু শান্তি কলোনির বাইরে যে বাড়িগুলো ছিল, HPLS একদম ধারে, পাঁচির ধারে, ওই বাড়িগুলোর মধ্যে আগুনটা অ্যাটাক করেছে পুরো। বলছি এটা কীভাবে হলো, মানে কি আগুন বাস্ট হলো? হ্যাঁ, ওই চড়কা পড়াতে বিদ্যুৎ পড়াতেই ওই আগুনটা লেগেছে। পেট্রোকেমিক্যাল সেটা ভিতরে না, এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপথা আসছে সেটা ঠিক পেট্রোকেমিক্যাল সে ঢোকার আগেই বাউন্ডারির বাইরেই এই ঘটনাটি ঘটেছে। এবং ওখানে বহু অবৈধ ঝুগড়ি তারা বসবাস করতেন। সেই ম্যাক্সিমাম ক্ষতিটা হয়েছে ঝুগড়িবাসী যারা ঘুমিয়েছিলেন ভোরবেলা, তাদেরই আগুনটা লেগেছে, ঘরবাড়ি পুড়ে গেছে, বেশ কিছু ঝুগড়ি পুড়ে গেছে। এটাই হচ্ছে ঘটনা। এবং যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসছে আমাদের ছেলেরা, এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছে। প্রশাসনের তরফ থেকে ওখানে SDO ম্যাডামও নিজে দাঁড়িয়ে আছেন, আমার সঙ্গে সবসময় কথা হচ্ছে। হলদিয়া আইসি সাহেবও উনিও প্রেজেন্ট আছেন ওখানে। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকে আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটত। লোকরা সব রান্নাবান্না চলছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা চলছে, অস্থায়ীভাবে থাকারও ব্যবস্থা করব। আমি ফিরে যেয়ে ওদের অস্থায়ীভাবে আমি থাকার জন্য প্যান্ডেলও করে দেবো।